নির্বাচন কমিশন এবার কোনো দলীয় প্রতীক থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেও তলে তলে দলগুলো যে কোমর বেঁধে নামছে তা আর গোপন নেই। সবাইকে চমকে দিয়ে ভোটের রেসে সবার আগে গা গরম করা শুরু করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলাল। দল থেকে সবুজ সংকেত পেয়ে তিনি ইতিমধ্যেই ফিল্ড পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। অথচ গত নির্বাচনের সেই চেনামুখ চরমনাই পীরের ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, যার বাক্সে আওয়ামী লীগের কারচুপির মধ্যেও ৩৫,০০০ ভোট পড়েছিল, তিনি এবার নির্বাচন করার কোনো ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই থেকে অন্য একজন প্রার্থী দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দল যাকে নিয়েই আসুক না কেন সে প্রার্থী কখনোই ফয়জুল করিমের মতো জনপ্রিয় বা অত ভোট টানতে পারবে না। ওনার ব্যক্তিগত কারিশমা আর মাঠ কাঁপানো গণজোয়ার অন্য কোনো প্রার্থী দিয়ে তৈরি করা অসম্ভব। আর ঠিক এই কারণে ফয়জুল করিম নিজে মাঠ ছাড়ায় প্রকারান্তরে মূল লড়াইটা এখন সরাসরি বিএনপি আর জামাতের মধ্যেই চলে যাচ্ছে, যা জামাতের পাল্লাকে অনেকটাই ভারী করে তুলছে। জামাত গুছিয়ে নামলেও বরিশাল বিএনপির অবস্থান এখন বেশ জটিল। বর্তমানে সিটি কর্পোরেশনের প্রশাসক পদে থাকা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন সহ অন্তত ৫ জন প্রভাবশালী নেতা লাইনে দাঁড়িয়ে আছেন দলের টিকিট পেতে। গ্রুপ আর উপগ্রুপে বিভক্ত বরিশালের বিএনপিতে এই মনোনয়ন যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন বড় প্রশ্ন। যদি ইতিহাসের দিকে তাকাই তবে ২০০২ সালে বরিশালের সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর ২০০৩ এবং ১৩ সালে এখানে জিতেছিল বিএনপি আর ২০০৮ সালে জিতেছিল আওয়ামী লীগ। তবে ১৮ সাল এবং ২৩ সালের ভোটকে বরিশালের মানুষ ভোট ডাকাতির নির্বাচন হিসাবেই মনে রেখেছে, যেখানে জোর করে শেখ হাসিনা ফুফাতো ভাইদের বিজয় করা হয়েছিল। বিএনপির জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন অবশ্য দাবি করেছেন, যে দল বড় সে দলের তো কোন দল থাকবেই, কিন্তু সুষ্ঠু ভোট হলে বরিশালে বিএনপির পরাজয়ের কোনো ইতিহাস নেই। তবে মাঠের বাস্তব সমীকরণ বলছে চরমনাইয়ের অন্য কোনো প্রার্থী মুফতি ফয়জুল করিমের মতো ভোট ব্যাংক টানতে না পারলে লড়াইটা হবে সরাসরি বিএনপি বনাম জামাতের, যেখানে প্রতীক ছাড়া এই নির্বাচনে কে কাকে টেক্কা দেবে তা বলা মুশকিল। প্রিয় দর্শক, ফয়জুল করিম নির্বাচন না করলে কি জামাতের হেলাল বাজিমাত করতে পারবেন, নাকি ঘরের কোন্দল মিটিয়ে বরিশালের নিজেদের দখলে নেবে বিএনপি? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দেশের রাজনীতির সব গরম খবরের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।